যে কোনো উন্নয়ন পরিকল্পনার সময় পরিবেশের ভারসাম্য নিশ্চিতের পাশাপাশি একটি গাছ কাটলে ৩টি গাছ লাগানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। এ কারণে ঘূর্ণিঝড় রেমালে উপকূলে ক্ষয়ক্ষতি কম হয়েছে। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিতে জোর দিতে বলেন প্রধানমন্ত্রী। আতিকা রহমানের রিপোর্ট। দুর্যোগের ক্ষতিকর প্রভাব থেকে দেশের মোট আয়তনের শতকরা 15% সরকার এবং 11% বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমি রয়েছে। রয়েছে বৈচিত্র্যপূর্ণ বনাঞ্চল। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2024 এবং জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনায়ন বাড়াতে কাজ করছে সরকার। একথা জানিয়ে ব্যক্তিগত পর্যায়ে পলিথিন ব্যবহার বন্ধে, পচনশীল পাটের ব্যাগের বাণিজ্যিকীকরণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনে সফল উদ্যোগ ও নেতৃত্বের কারণে বাংলাদেশ 2015 সালে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পদক অর্জন করে। মন্ট্রিল প্রোটোকল সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ 2 বার ইউএনইপি এর স্বীকৃতি পেয়েছে। দীর্ঘ সময় থেকে জলোচ্ছ্বাস ছিল, কারণ একদিকে পূর্ণিমা, তার উপরে জোয়ার, এই দুটোর সংমিশ্রণে এই জলোচ্ছ্বাসটা একটা ভয়ঙ্কর রূপে ছিল। কিন্তু আল্লাহর রহমতে আমরা আমাদের মানুষকে যেমন বাঁচাতে পেরেছি, 8 লক্ষ মানুষকে আমরা শেল্টারে আনতে সক্ষম হয়েছি। অতিমাত্রায় রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে এগুলি মোকাবেলা কিভাবে করা যায় সেটা আমাদের দেখতে হবে। শেখ হাসিনা বলেন, পরিবেশ ধ্বংস করে উন্নয়ন করা যাবে না। বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্য এবং খরা বন্যা মাথায় রেখে শস্য উৎপাদনে গবেষণা করতে হবে। শুধু বনায়ন না, আমাদের যখনই আমরা রাস্তাঘাট তৈরি করি বা কোনো রকম স্থাপনা করি, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যে কত পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে। সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তার লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। সেইভাবেই আমরা আমাদের পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে যাচ্ছি। আমাদের প্রকল্পগুলোকে অধিকতর পরিবেশ বান্ধব করার জন্য গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট GCRD এর উদ্যোগ আমরা বাস্তবায়ন করছি। অনুষ্ঠানে 34 জনকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন এবং বৃক্ষরোপণে অবদান রাখায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দেয়া হয়। এ সময় সামাজিক বনায়নে অংশগ্রহণকারী সর্বোচ্চ লভ্যাংশপ্রাপ্ত উপকারভোগী 5 জন নারী এবং 5 জন পুরুষের হাতে অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে জাতীয় বৃক্ষমেলা ঘুরে দেখেন সরকার প্রধান। আতিকা রহমান, RTV, ঢাকা।